আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ মাছটা সাইজ মাশাল্লাহ অনেক বড়। আর সচরাচর আসলে এরকম মাছ সবসময় কিন্তু পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বড় একটি মাছ পেলাম আমরা। এটা তো সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে এত বড় চিংড়ি সবসময় তো পাওয়া যায় না। আর এই জালে কিরকম বড় বড় মাছ আটকা পড়ে? এই 8 মণ, 30 কেজি, 10 কেজি, 15 কেজি। এটা তো সব সময় হয়ে থাকে না। না, এই মাঝে মাঝে গ্যাপে গ্যাপে পড়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি এসেছি রাতের বেলা পেট জাল বা ঘির জাল বলে, ঘির জালে মাছ ধরতে মূলত আমরা এসেছি। আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে যাবেন। দেখি আপনাদেরকে আজকে কীরকম মাছ ধরা দেখাতে পারি। তো কাকা, কী অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন না? আচ্ছা, এই জাল কিভাবে কি বসাইতে হয় একটু আমাদেরকে একটু দুজি বলেন। এটা তো ধরেন আমরা মাঝে গাঁয়ে লাই, হ্যাঁ, এক কাঁচায় গাঁড়াই, তারপরে ফুড়ে দিই, এরপরে জোয়ার বাড়া হইলে ধরেন এক গলা হানিক না আমি তুলি। যেহেতু পানির নিচের বিষয়, এটা আসলে আগে বলাটা মুশকিল, তো শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ। এটা পোয়া মাছ আর এটা হলো চিংড়ি মাছ। মাশাল্লাহ, এটা তো টাইগার না? টাইগারের সাইজ তো মাশাল্লাহ বড় রয়েছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এরকম বড় বড় মাছ দেখাবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিওর সাথে থাকবেন, শেষ পর্যন্ত সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বাটা মাছ, এটা তো চোক্কা বাটা, সামনেরটা মনে হয় হাড্ডা বাটা। এই তো আরেকটা বাটা, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে সামনে আরো মাছ রয়েছে। এই যে মাশাল্লাহ বড় সাইজ, হ্যাঁ বড় সাইজের টাইগার। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলা মাছ দেখা যাচ্ছে। টাইগার সাইজ মাশাল্লাহ অনেক বড়। দেখতে পাচ্ছেন বাটা মাছ বন্ধুরা, ধরে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এটা হচ্ছে চোক্কা বাটা এবং জীবিত রয়েছে। এরকম কয়েকটা ফাইলে তো যথেষ্ট। অনেকগুলো মাছ আছে, টাইগার আছে, টাইগার চিংড়ি। বাটা মাছটা একটু মাশাল্লাহ ধরাটা মুশকিল পানির ভিতরে। মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন টাইগার প্লাস হচ্ছে বাটা। হ্যাঁ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে পোয়া মাছ। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন টাইগারগুলা কি করতেছে। টাইগার চিংড়িগুলা শুধু দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা টাইগার। আপনাদেরকে ধরে দেখাই টাইগারটা। এই যে মাশাল্লাহ বড় টাইগার চিংড়ি। হ্যাঁ দেখা যাচ্ছে এদিকে মাছের পরিমাণটা একটু বেশি রয়েছে। চতুর্দিকে টাইগার মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বড় বড় টাইগার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো কত করে বিক্রি করেন টাইগার মাছগুলো? 250-300 টাকা কেজি। কেজি 250 থেকে 300 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর বড় বড় টাইগার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন অনেকগুলা টাইগার একসাথে দেখা যাচ্ছে, জড়ো হয়েছে। মাশাল্লাহ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলা কত সুন্দর লাগতেছে। আসলে মাছগুলা খাওয়াচ্ছে দেখে খুব ভালো লাগে। নিশ্চয় আপনাদেরও ভালো লাগতেছে এরকম মাছ দেখে। যারা মাছকে বেশি পছন্দ করেন খেতে এবং দেখতে বা ধরতে, তাদের জন্য এটা বিশেষ একটা মুহূর্ত। আপনার যতটুকু চোখ যাবে শুধু টাইগার আর টাইগার চিংড়ি।
বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তার মধ্যে টাইগার চিংড়িটা একটু বেশি। এই যে বন্ধুরা, এখানে একটা বড় একটা গুলশা দেখা যাচ্ছে। সাইজটা, গুলশার সাইজটা মোটামুটি অনেক বড়। দেখতে পাচ্ছেন নদীর গুলশা। গুলশা মাছটা একটু সাবধানে ধরতে হয়, যেহেতু এতে কাঁটা রয়েছে। দেখতে পাচ্ছেন গুলশা মাছটা ধরে আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, এটা হচ্ছে নদীর গুলশা মাছ। নিশ্চয়ই দেখে আপনারও ভালো লাগতেছে আমি আশা করি। এইরকম তাজা তাজা মাছ দেখতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ জীবিত নদীর গুলশা মাছ। সাইজটা বড়, আর এখনকার গুলশাগুলো খুবই মজা হয়, খেতেও খুবই মজা। টাইগারগুলা কিছু জীবিত রয়েছে, আবার কিছু মারা যাচ্ছে। এখানে অনেক টাইগার আজকে জালে, বেশিরভাগে হচ্ছে টাইগার চিংড়ি। যতটুকু চোখ যাবে ততটুকুতে টাইগার আর টাইগার। টাইগার চিংড়ি ভরে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা লইল্লা এখন লইল্লা চিংড়িগুলো এখন সচরাচর দেখা যায় না এই সিজনে, তবুও বন্ধুরা এটাও একটা চিংড়ি। এটা হচ্ছে লইল্লা চিংড়ি বলে, আর লইল্লা চিংড়িটা একটু সাদা হয়। আর এই মাছটা কিন্তু ফুল বর্ষাতে বেশি দেখা দেয়, এবং টাইগারের চেয়ে এই চিংড়ি মাছগুলোর অনেক দাম বেশি হয়ে থাকে। 250 গ্রাম চিংড়ির দাম প্রায়, এই লইল্লা চিংড়ির দাম প্রায় মাঝে মাঝে 150 টাকাও হয়ে থাকে 250 গ্রাম মাছের দাম। বর্তমান লোকাল বাজারে সাধারণত এগুলা, আর শহরে বিশেষভাবে বিভিন্ন শহরগুলোতে এগুলার রেট তো 800-900-1000 টাকাও হয়ে থাকে। দেখতে পাচ্ছেন লইল্লা চিংড়ি সাধারণত এখন কম দেখা যাচ্ছে। যখন ফুলদমে বর্ষা আরম্ভ হবে তখন কিন্তু এই লইল্লা চিংড়িগুলা দেখা যায় বেশি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গুলশা মাছ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গুলশা মাছটা। গুলশা মাছের রেটও ভালো পাওয়া যায়, ওনারা ভালো রেট পায়। এই যে দেখতে পাচ্ছেন ওনারা মাছগুলো ধরে, আসলে এখনও পরিষ্কার করা হয় নাই, ধরতেছে। ধরা শেষ হলে পরিষ্কার করে আবার স্থানীয় বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। জালের এক প্রান্তে বাবা মাছ ধরছে, আর এক প্রান্তে ছেলে মাছ ধরতেছে। তো দেখতে পাচ্ছেন আজকে জালে টাইগার চিংড়িটা একটু বেশি, অন্যান্য চিংড়িও রয়েছে, তবে টাইগারের পরিমাণ সবচেয়ে বেশি। এটা কি মাছ? মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এটা কি মাছ? এটাকে কি বলে? হ্যাঁ, এটা তো ছুরি না, ছুরিতে আর একটা রয়েছে, এটার আর একটা নাম রয়েছে। স্থানীয় ভাষায় এটাকে ছুরি মাছ বলে। দেখতে পাচ্ছেন বড় একটা মাছ উঠেছে, আর পোয়া মাছও দেখা যাচ্ছে। এটা বড় একটা পোয়া। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন সাদা চিংড়ি, এটাকে চাকা চিংড়ি বলে। এই মাছগুলো দেখে খুবই ভালো লাগছে। চরে আসলে অনেক ধরনের জাল দিয়ে মাছ ধরা হয়, এটা সচরাচর অন্যান্য জায়গায় আপনি এই জালগুলা কিন্তু চোখে পড়ে না। বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরে থাকে। দেখতে পাচ্ছেন একটা রিকশা মাছ। মাছটা এখনো জীবিত রয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি মাছ। এরকম জীবিত মাছ দেখতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এরকম অনেক ধরনের মাছ আসলে এই জালে আটকা পড়ে। তো মূলত আমি যেটা বলেছিলাম বন্ধুরা, চরে অনেক ধরনের জাল রয়েছে, তার মধ্যে আজকে দেখলাম যে চরে ব্যাট জালে মাছ ধরতেছে। এখন গভীর রাত, আর তখন ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। খুব সুন্দর মাছটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা মাছ চিংড়ি মাছ দেখছে খাইয়া যায়। হ্যাঁ, এটা রিজিক। আলহামদুলিল্লাহ, বিশাল এক চিংড়ি মাছ। ঠ্যাঙের মাঝে উগ্র আছে খান। চিংড়ি, হ্যাঁ, পা অনেক বড়, অনেক বড় পা। ওই যে একটা চিংড়ি মাছ, হ্যাঁ, একটা কামড় দিয়ে ধরে রাখছে সে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন বিশাল এক চিংড়ি উঠেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এটা কি চিংড়ি বলে? গলদা চিংড়ি বলে। গলদা না? পয়সা মাছ বলে স্থানীয় ভাষায়, কেউ কেউ সইসা মাছ বলে থাকে না? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় সাইজের। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, রাখেন, এটার ভিতরে রাখেন। আর রাতের বেলা মাছ ধরার আলাদা একটা মজা রয়েছে, যেহেতু গরমটা একটু কম পড়ে চরে, সেক্ষেত্রে মাছ ধরে একটা ক্লান্তিটা কম থাকে রাত্রেবেলা মাছ ধরে। একটু বাড়ছিল। তো বন্ধুরা, আমাদের মাছ ধরা এখনও প্রায় শেষের দিকে, এখনও হালকা কিছু বাকি রয়েছে। তো আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনার কাছে অনুরোধ রইল, ভিডিওটা শেষ করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। আর বিশেষভাবে অনুরোধ করছি, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নিজুম বাংলাকে সাপোর্ট করবেন। আর নিজুম বাংলা এত দূর আসার পিছনে আপনারই অবদান রয়েছে, আপনাদের সবার অবদান রয়েছে। সেজন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি সবসময় নিজুম বাংলার সাথে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।